মোহতারাম, গরমের দিনে জোহরের সালাত যদি বিলম্বে পড়া যায় কিনা, বা এটা কি ধরনের আমল যদি আপনি বলেন? জি, এটা সুন্নাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইন্না শিদ্দাতাল হাররি মিন ফাইহি জাহান্নাম। গরমের তীব্রতা, গরমের মানে কঠোরতা, কঠিন গরম, এটা হলো জাহান্নামের তাপের মধ্যে একটি। আবরিদু জাহরি, কারণ এ কারণে তোমরা জোহর একটু ঠান্ডা করে পড়ো, তার মানে গরমের তীব্রতা কমে আসলে একটু পড়া উচিত। এই জন্য তীব্র গরমের সময় গরমকালে জোহর নামাজটা একটু পরে পড়া উচিত। আমাদের মসজিদগুলোতে অনেক জায়গায় 1:01টায় জোহরের নামাজ হয় শীতকালে, তাহলে অন্তত গরমে আমাদের আরও 15 মিনিট আধা ঘন্টা পরে পড়া উচিত, পড়লেই সুন্নাহটা আদায় হবে ইনশাআল্লাহ। কিন্তু আউয়াল ওয়াক্তে নামাজ পড়া যে এক ধরনের এই সময়ের জন্য সেটা প্রযোজ্য নয়। আউয়াল ওয়াক্ত সেটা জেনারেল সুন্নত, আর এটা হলো বিশেষ সময় বিশেষ সুন্নত, যে একটু দেরি করে পড়া, একটু ঠান্ডা করে পড়া। আমার দর্শক যে প্রশ্ন করেছিলেন যে সুন্নতে মুআক্কাদা এবং গায়রে মুআক্কাদা এটি না পড়লে গুনাহ হবে কিনা? ভালো একটা প্রশ্ন। দেখুন, সুন্নতে মুআক্কাদা এবং গায়রে মুআক্কাদা শব্দটা এটা একটা আমাদের টার্ম আর কি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সুন্নতগুলো নিয়মিত পালন করেছেন সেটা সুন্নতে মুআক্কাদা, আর যেটা তিনি কখনো করেছেন কখনো ছেড়ে দিয়েছেন, কিংবা কাউকে করার জন্য এত বেশি তাগিদ দেননি, কেউ তার সামনে ছেড়ে দিয়েছে কিছু বলেননি, এরকম সুন্নতগুলো সুন্নতে গায়রে মুআক্কাদা। যেমন ধরুন, মাগরিবের পরে 2 রাকাত সুন্নত পড়া, এরপর আরও 2 রাকাত সুন্নত পড়া, এরকম হাদিস আছে। তো সেই সুন্নতটা আপনি পড়লে সওয়াব হবে, না পড়লে কোনো গুনাহ নেই। আসরের আগে 4 রাকাত সুন্নত যদি পড়েন সেটার ফজিলত আছে, এবং না পড়লে কোনো গুনাহ নাই। কিন্তু সুন্নতে মুআক্কাদা, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার তাগিদ দিয়েছেন, তিনি আম্মা জান রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছেন যে 12 রাকাত সুন্নাত যে ব্যক্তি পড়বে দিনে এবং রাতে, তার জন্য জান্নাতে আল্লাহ বালাখানা নির্মাণ করেন। সুবহানাল্লাহ। তো জান্নাতে ঘর আমরা সবাই চাই, তো সেই জান্নাতে সুন্নতের আমলগুলো করা উচিত। সেই জন্য সুন্নতে মুআক্কাদাগুলো পড়তে হবে, এবং এটাকে যদি কেউ গুরুত্বহীন মনে করে না পড়ে তাহলে তার গুনাহ হবে। নিয়মিত যদি ত্যাগ করে তাহলে গুনাহ হবে, কারণ রাসূলের এত বড় গুরুত্বকে সে উপেক্ষা করছে। এই জন্য আমাদের পড়তে চেষ্টা করা উচিত।